যখন গর্জে উঠেছিল কামান, কেঁপে উঠেছিল সীমান্ত, তখন হঠাৎই বদলে গেল উপমহাদেশের আবহ। গোলাগুলির আওয়াজের ভেতর থেকে বেরিয়ে এলো কূটনীতির এক স্তব্ধ বার্তা, যুদ্ধবিরতি। কিন্তু এই বিরতির সূত্রপাত কে করল? ভারত নাকি পাকিস্তান? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরাসরি জানিয়ে দিলেন, ভারতই যুদ্ধবিরতির জন্য প্রথম অনুরোধ জানিয়েছিল। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, এতে লুকিয়ে আছে এক নাটকীয় মোড়, যা অনেককে বিস্মিত করেছে। ইসহাক দার জানান, 10 মে পাকিস্তান ও ভারতের সেনা প্রধানদের মধ্যে প্রথমবারের মতো যোগাযোগ হয়। এরপর 12 মে দ্বিতীয় দফা আলোচনা এবং 14 মে তৃতীয়বার যোগাযোগের সিদ্ধান্ত গৃহীত হয়। আর 18 মে ফের যোগাযোগের কথা রয়েছে। এক কথায়, যুদ্ধক্ষেত্রে যা শুরু হয়েছিল গোলায়, তা এখন চলছে কথায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই পক্ষই বুঝে গেছে যুদ্ধের চেয়ে যুদ্ধবিরতি অনেক বেশি প্রয়োজনীয়। তাই ধাপে ধাপে সেনা প্রত্যাহার হবে এবং সেই কাজ পর্যবেক্ষণ করবেন দুই দেশের মিলিটারি অপারেশন ডিজিএমওরা। সেনা সরানোর কাজ করবে 3-4 দিনের একাধিক ধাপে। ধীরে ধীরে যুদ্ধের উত্তপ্ত মাটি ঠান্ডা হবে, ফিরবে শান্তির হাওয়া। এটাই এখন কৌশলগত লক্ষ্য। তিনি আরও জানান, যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসতে সম্মত হয়েছে। যদিও এখন সেই জায়গাটি ঠিক হয়নি, তবে ইসহাক দার দৃঢ়ভাবে বলেন, বিশ্ব এত বড় একটা জায়গা ঠিক করা কঠিন কিছু নয়। তার মতে, একবার যদি স্থান চূড়ান্ত হয়, তবে আলোচনার মঞ্চে দুই দেশ একসাথে বসবে, শান্তির পথে আরেকটি পদক্ষেপ গৃহীত হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইসহাক দার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের প্রসঙ্গ টেনে আরও বলেন, সিমলা চুক্তির আওতায় ভারত পাকিস্তান সব ইস্যু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করবে, তৃতীয় পক্ষ ছাড়াই। তিনি মনে করিয়ে দেন, ইতিহাস সাক্ষ্য দেয়, কার্গিল যুদ্ধের আগেও পরেও বহুবার ভারত দ্বিপাক্ষিক আলোচনা চেয়েছে। আজকের প্রেক্ষাপটে ভারতের মনোভাবও সেই পথেই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীও এই দাবিকে পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পরিষ্কারভাবে বলেন, যুদ্ধবিরতির অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি, বরং ভারতের পক্ষ থেকেই অনুরোধ এসেছে, বিশেষ করে 6 ও 7 মে রাতের সেই কাপুরুষোচিত হামলার পর। তিনি বলেন, পাকিস্তান তখন জানিয়ে দেয়, উপযুক্ত জবাব না দেয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।